এবার সাকিবের তুফানকে চ্যালেঞ্জ জানালেন কলকাতা চিত্রনায়ক জিৎ। সাকিবের তুফান সিনেমার সাথে নিজের সিনেমার তুলনা করে সম্প্রতি এক সাক্ষাৎকারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই চিত্রনায়ক। গেল ঈদেই দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমা। মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ সব সাড়া পেয়েছে এই ছবি। দেশের সাফল্যের পর বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি। ইতিমধ্যে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন সহ বিভিন্ন দেশে বইছে তুফানের ঝড়। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো মুক্তি পায়নি সাকিবের এই ছবি। সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা থাকার কারণে আগামী 5ই জুলাই ছবিটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে তুফানের নির্মাতা ও প্রযোজকরা। একই সময় ওপার বাংলায় প্রেক্ষাগৃহ মাতাবে জিতের বুমেরাং। ফলে টলিউডেও অন্তর্জালে চলছে সাকিবের তুফান নিয়ে আলোচনা। এই আলোচনায় যোগ দিয়েছেন চিত্রনায়ক জিতও। সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন এই তারকা, যেখানে তুফান নিয়ে কথা বলেন তিনি। জিতের কাছে জানতে চাওয়া হয়, শাকিব খানের তুফান ছবি মুক্তি পাচ্ছে, আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন? জবাবে জিত বললেন, না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এই সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, 90-এর দশকেই বাজার খুলে রেখেছি। পরিচালকের কথা শুনেই হেসে ওঠেন সিনেমার আরও দুই অভিনয় শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। তুফান নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন সাকিব ও রায়হান রাফিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই তারকা। এদিকে জিতকে নিয়ে সিনেমা বানানোর ব্যাপারে কথা বললেন পরিচালক রায়হান রাফি। গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান ছবি। সংশ্লিষ্টদের দাবি, হলে তাণ্ডব চালাচ্ছে এই তুফান। দর্শকদের ভিড় সামলাতে হচ্ছে হল মালিকদের। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। এই তারকার সঙ্গে পরিচালক রায়হান রাফির প্রথম জার্নি। এটা সফলভাবেই শুরু হয়েছে বলা যায়। তুফান সিনেমার শেষে জানানো হয়েছে তুফান 2 লোডিং, মানে এই সিনেমার সিকুয়েল আসবে। সেটা নিশ্চয় রায়হান রাফি নির্মাণ করবেন, তবে সেটা কবে নাগাদ জানাননি প্রযোজক বা রায়হান রাফি কেউই। এর মধ্যেই খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা জিতকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে এটি নিয়ে। বিষয়টির সত্যতা জানতে কণ্ঠে পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাফির সঙ্গে। তিনি জিতের সঙ্গে সিনেমার বিষয়টি সরাসরি নাকচ করে দেননি, আবার কবে নাগাদ হবে সেরকমও কিছু বলেননি। তিনি বলেন, আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন, কথাও হচ্ছে, তবে কোনটা আগে করব বা পরে করব সেই বিষয়ে এখনো চূড়ান্ত করিনি। আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিশ্বের নানান দেশে মুক্তি পেয়েছে এই সিনেমা, সেখান থেকে ইতিবাচক খবর আসছে, সেটা উপভোগ করছি। তবে রায়হান রাফি জানান, জিতের সঙ্গে প্রজেক্ট এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কবে নাগাদ কি হবে সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রসঙ্গত, গেল সপ্তাহে দেশের পাশাপাশি বিদেশে মুক্তি পেয়েছে তুফান। আগামী 5ই জুলাই মুক্তি পাবে ভারতে। শাকিব খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, শাহলাউদ্দিন, লাবলু, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকেই।